যশোর শহরের চাষড়া চেকপোস্ট মোড়। একটি স্বাভাবিক দুপুর হঠাৎই পরিণত হল হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। ছেলে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পেছনে বসা মা রেহেনা খাতুন। কিন্তু কয়েক সেকেন্ডেই সবকিছু বদলে গেল। হঠাৎ পেছন থেকে ছুটে আসে বালিবাহী ড্রাম ট্রাক। প্রবল ধাক্কায় কেঁপে ওঠে মোটরসাইকেল। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়েন মা। পেছনে তাকিয়ে ছেলে দেখেন মা আর তার পেছনে নেই, তিনি পড়ে আছেন রাস্তায়। মুহূর্তের মধ্যে ছেলের চোখের সামনেই নিথর হয়ে যান প্রিয় মা। মঙ্গলবার দুপুর 2টার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের জীবনে নেমে আসে চিরকালীন অন্ধকার। তখন গাড়ি দাঁড়ানো, স্টিল ওখানে দাঁড়ানো গাড়ি, মোটরসাইকেল তখন অলরেডি বাধাইছে। হ্যাঁ, বাধাইতেছে। যদি ওনার মা যখন পড়ে গেছে, উনি পিছন চাকা তলায় পড়ে গেছে। বলে জাম ট্রাক 1 মিনিটও দাঁড়ায়নি, জাম ট্রাক কান দিয়েছে সোজা। ঘটনাস্থলেই ভেঙে পড়েন তিনি। চারপাশে মানুষের ভিড়, কান্না আর স্তব্ধতা। কিন্তু একজন সন্তানের কাছে সেই মুহূর্ত ছিল অসহনীয় শূন্যতা। এখন জাম ট্রাকের দোষ, মহিলা মানুষই, মোটরসাইকেলওয়ালা কোনো দোষ নাই। মোটরসাইকেলওয়ালা যাচ্ছিল সোজা পথে, জাম ট্রাকে বাধা দিয়ে কারণে এখন একটা দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ নেতাকর্মীরা। সহকর্মীর এমন শোকের মুহূর্তে তারাও যেন সান্ত্বনার ভাষা খুঁজে পাননি। কলেজ ছাত্রদলের সহসভাপতি, দীর্ঘদিন ধরে আমাদের সাথে দল করে। আমরা চাই না যে কোনো মানুষ এভাবে রাজপথে দুর্ঘটনা ঘটুক। আমরা এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই এবং দোষী যেই পরিবহন বা যে ট্রাক, একে দ্রুত এই ড্রাইভারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং এই যে অনিরাপদ সড়ককে নিরাপদ করার জন্যে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একটি সাধারণ দুপুর, একটি ছোট্ট পথ চলা, আর কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি পরিবারে নেমে এলো চিরস্থায়ী শোক। সন্তানের চোখের সামনে মায়ের চলে যাওয়ার এই দৃশ্য শুধু একটি পরিবারে নয়, নাড়া দিয়ে গেল পুরো যশোরবাসীকেই। রোহান ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।